হাজার কোটি, এটা সে জানতো না। এসব দিয়ে দিব তার অসুখ ভালো হয়ে যাবে। অসুখ ভালো হয়েছে, মাসের জমকে খাইছে, কোন দলে অরে ধরছে, কোন মন্ত্রী ধরছে, কোন মুসলিমের কোন জানে কোন সময় করছে কি নাকের মধ্যে মুখের মধ্যে কি লাগা দিছে আমাদের এলাকায় গৃহস্থ যারা এই গরু বাছুর পালে যে খেতে নিয়ে যায়, তখন করে কি এই খেতে খেতে রেখে দিতে যায়, তো মুখে কি লাগায়, কি টোয়াল টোয়াল লাগায়। তো আমি ওইসব বলতাম, বিভিন্ন জায়গায় বলছি যে ডাক্তাররাও অপদার্থ। ডাক্তাররা বলছে কি রাস্তাতে লাগে না, ঘরে এসে রাখবে না, এটা বলতো। এখানে নাক বন্ধ করছে, মুখ বন্ধ করছে। নাক আর মন যদি বন্ধ থাকে, নাকের জন্য কি বের হয়, নিঃশ্বাস, গান্দা জিনিস, মুখে দিয়া গান্দা জিনিস। এগুলি বেশিক্ষণ ভিতরে থাকলে অসুখ বাড়বো না কমবো? পারবো। তাহলে এই বুদ্ধিটি ছিল, বড় বড় গেটে মধ্যে লিখে দিচ্ছে নো মাস্ক নো এন্ট্রি, সার্ভিস, মাস্ক নাই ঢুকতে পারবে না, চাকরিও নেই, ডিউটিও নেই, এরকম করে দিছিল। ঠিক, এইগুলিও একটা বদমাস্তের ঠিক, শয়তান একটা আখড়া ছিল। আমি বলতাম ওই সময়, এই শোনো মানুষ যারা পড়তেছ, এখন দুইটা বন্ধ করা হয়েছে, চোখ চল বন্ধ করা হয় নাই, না আর চোখ খোলা না, চোখগুলো খোলা, কানে সিদ্ধ দিলে খোলা না। এখন যদি করুণা নাকটা ঢুকে, মুখটা ঢুকে, চোখটা ঢুকতে পারবে না। কোন কিছু দেখছেন কেউ? কত হাত লম্বা, কত হাত পাশ, কোন রঙের তো দেখছি, কলেরা তো বোঝা যায়। এই যে পেটের জন্য আপনার পানি বের হয়ে যায়, কলেরা হয়েছে, বসন্ত বোঝা যায়, ফোটা 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 উঠছে। এখানে জ্বর বোঝা যায়, বাপলে এত ডিগ্রি জ্বর হয়েছে, জ্বরও বোঝা যায়, করোনাও গিয়ে বোঝা যায়, বসন্ত বোঝা যায়, ঠান্ডা লাগলে কাশি বোঝা যায়। করোনা কেউ দেখছে? তো নাকটা তুমি কেমনে, মুখটা ঢুকে কেমনে, চোখটা তো ঢুকতে পারতো, ঢুকলে না চোখ খোলা না, কানে সিদ্ধ দিলে খোলা না। আপনারা আসছেন 100% 90% লঙ্গি করা, আংশিক কিছু পাঠা তো নিচে তো সব খোলা, সব খোলা না, তো কোনো ওখানে ঢুকতে পারতো, ব্যাগ করলে না আমাদেরকে অশান্তিতে রাখছিল। আবার নামাজের সময় এসে এত হাত ধরে, এত হাত ধরে, ঠিক, বেরিয়ে নবী কি বলছেন, নামাজ দাঁড়িয়ে সরে চাপো দেবে, তারাও আমাদের দূরে করে দিচ্ছে। এই দূরত্ব কবে দূর হবে জানি না, আল্লাহ তাআলা কিছু কি আছে, এর ভিতর দিয়ে খুনি শাসক পলাই ভাই গেছে দেশটি। আলহামদুলিল্লাহ, এখন তবলিগের নামে যে অশান্তি তৈরি হয়েছে, দেশটাকে আবার নতুন অশান্তি করার জন্য সারা দেশের বাংলাদেশের মুসলমান আমরা সকালে সম্মিলিত ভাবে ওলামায়ে কেরামের সাথে তোলা থাকবো। আদান হয়ে গেছে, ওলামায়ে কেরামের পাশে থাকবো, ওলামায়ে কেরামের পরামর্শে চলবো। শুধু তবলিগ না, হজ করতে গেলে মাসালা কাটতে নেই আমরা, ওলামায়ে কেরাম আছে, বিয়ের সাথে মাসালা ওলামায়ে কেরাম, বাচ্চা যখন দুনিয়াতে আসে তাহনিক নাম রাখা ওলামায়ে কেরাম। আমরা যখন মরে যাই, আমরা যারা কারা পড়ে ওলামায়ে কেরাম, ওই 3 চিলা দিয়ে সাল লাগাইয়া মনে হয়ে গেছে গা। আমরা বলি আমরা ওলামায়ে কেরামের সাথে আছি, ওরা কি বলে আমাদের সাথে ওলামা আছে। ওলামাদেরকেও না ইজ্জত দিল না, এখন শেষ করে দিল। এই সমস্ত খবিসেরা অশান্তি তৈরি করছে। আজান হয়ে গেছে, নামাজ পড়বো। আমি আমার ঢাকাতে মুন্সিগঞ্জে জরুরি মিটিং আছে রাতের ভিতরে, নামাজ পড়ে চলে যাবো। আল্লাহ তাআলা আপনাদের এত সুন্দর থাকে ভরপুর কামিয়াব করে। ওলামায়ে কেরাম আমাদের ইত্তেহাদ, ইত্তেফাক, ইনকিসারি শহীদ, ওরা এক হইয়া নেক হইয়া তিনি কাজগুলা করতে পারি, আল্লাহ দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মুসলিম
মাগরিবের নামাজের আজানের সময় আমরা এখানেও আমাদের জামাত হবে। পরিষদের ওই পাশে পানির লাইনের ব্যবস্থা আছে, যারা উজু করতে চাই এখানে করতে পারি, আর মসজিদেও আমরা যাই নামাজ আদায় করতে পারি। নামাজের সময় হয়েছে ইনশাআল্লাহ, নামাজের পরে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। ভাই দেখে দেখে নমস্কার না الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد